ভাইজান ভাইজান দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, এই ফুড়িরে তুমি আমার সামনে আনছো কিতা লাগি রে ও ভাই? এই নীলা, তুই জানোস না আমি ববিতা ছাড়া কোনো ফুড়ির মুখ জীবনে দেখতাম না, ওয়াদা করছি। ইস রে ভাই, তুমি দেখতা করছো। ভাই আপনি ওয়াদা করছেন ববিতা ছাড়া কোনো মেয়ের চেহারা দেখবেন না, কিন্তু ববিতার জামাই ববিতার দিকে তাকাইতে তাকাইতে ববিতাকে ডিসকালার বানায় ফেলছে। আপনি তাকান এই মেয়ের দিকে, দেখেন এই মেয়েকে কি সুন্দর, কি নির্মল, কি শুভ্র। এইরকম একটা নারীর ছোঁয়া না পেয়ে যদি আপনি মরে যান তাহলে তো আপনার পুরুষ জীবনই ব্যর্থ। এইরকম একটা নারীর হাতের রান্না যদি না খেয়ে মরে যান তাহলে আপনার জন্ম নেয় বৃথা। এইরকম একটা নারীকে বিয়ে করে যদি রাতের বেলা জড়ায় ধরে ঘুমাইতে না পারেন তাইলে আপনার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত। শোনেন ভাইজান, পৃথিবীতে সবচেয়ে মধুর ভালোবাসা হচ্ছে নারীর ভালোবাসা। যে এই মধু আহরণ না করতে পারবে তার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আপনি বিষ খেয়ে মরে যান। ভাইসান স্যার তো ঠিকও কইছে, এই পৃথিবীর মাঝে আল্লাহ যেত জিনিস বানাইছেন, অর্ধেক সুন্দর তার নারী আর অর্ধেক নর। তুমি যদি এখন বিয়া না করো সারা জীবন তো অর্ধেক থাকি যাইবাই। হইছে তোরে, ঠিকই বলছে ভাইজান, এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়ে করেন, নারীর ছায়া তলে এসে আপনার জীবন ধন্য করেন। মালিক, তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও না। আমি তোমাকে ভালোবাসবো, আদর দিব, সোহাগ দিব, আর আমি গরমে তোমার হাতের পাখা হব, শীতে তোমার গায়ের কাঁথা হব, আর বর্ষাকালে তোমার মাথার ছাতা হব। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার জীবন হবে ভালোবাসা মাখা মাখা। মাখামাখি করে ফেলেন ভাইজান, আর দেরি করেন না, বিয়ে করতে রাজি হয়ে যান। ভাইয়া তোমার তো বয়স হয়ে যার, আর কতদিন বিয়া না করিয়া থাকবাই? এবার বিয়াটা করিয়া সংসারটা গুছাই লাও না। না না না, আমার লাহান থাকতে দেও। আমি ববিতার লই আমার জীবন গুছাই লইছি, যেটাও আর নাই তাহলে আমি চিন্তাত নাই গবইন। আমি বিয়া করলে ববিতারে করবো, আর নাই আর কেউ বিয়া করতাম নাই। নীলা, তোর ভাই আমার মতো এত সুন্দরী একটা মেয়েকে কেন যে বিয়ে করতে চাইতেছে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। কিটা লাগে বিয়া করতে চাই না? আরে সে তো পুরুষই না। সে যদি পুরুষ মানুষ হইতো তাহলে আমার মতো এত সুন্দরী স্মার্ট একটা মেয়েকে বিয়ে না করে কখনো থাকতে পারতো? কিতা কইলা গো তুমি? আমি পুরুষ না মানে? ঠিকই বলছে ভাইজান, আপনি আসলে পুরুষই না। আপনি যদি পুরুষ হইতেন ববিতা না কইরা আরেকজনের বিয়ে কইরা কবিতার জন্ম দিতেন। এরে মুখ সামলাইয়া মাতো হইরাম, আমি পুরুষ না ভাইয়া, তোমার পুরুষত্ব লই আসলে সন্দেহ আছে। তুমি যে আমার ভাই, এখন তোমার পরিচয় দিতে লজ্জা করেছি। তুই বড় ভাইরাও তা হইরে নিবে। ঠিক আছে, আমি বিয়া করমু, বিয়া করিয়া আমি অকলরে দেখাইমু আমি পুরুষ কিনা। এ অবস্থায় 2 বাচ্চা পয়দা করমু। কি বলতেছেন ভাইজান, আপনি সত্যি বিয়ে করবেন? তা বিয়া করমু না নি? আমার পুরুষত্ব লইয়া তোমরা মাতো, আমি ও ফুড়িরাও বিয়া করমু, আর বিয়া করিয়া সকলরে বুঝাইমু আমি কত বড় পুরুষ। নীলা তুই বাইর লগে মাত, বিয়ার আয়োজন করতা হো, সকলে টের হইবাই। নীলা কাজ হয়ে গেছে, মেজো ভাইজান রাজি হয়ে গেছে, চলো আমরা বড় ভাইকে খবরটা দিয়ে আসি। আরে কি দাওনি নীলা, মালিক বিয়ে করতে রাজি হয়েছে। এই মালিক, হাসাই তুই বিয়ে করবি? হাসাও ভাই, আমি ডিসিশন লইছি, ববিতার লাগে আমার জীবন কি তার লাগে নষ্ট করতাম। আমার মিথিলা আছে, আমি মিথিলারে বিয়া করবো। ইয়াল্লা ইয়াল্লা, ই মোরা গাছও মারি হেরালো, ই মোরা গাছও ফুল ফুটাইলো খেবা। ভাইয়া মোরা গাছের মাঝে সারে ফুল ফুটাইছে, মানে সারও ভাইয়ারে রাজি করছে বিয়া করানি লাগি। আরে কিতা কইলি তুই? মাস্টারে কাম করছে। মাস্টার, আপনি যে আমরার পরিবারের কত উপকার করছেন এটা বুঝাতে পারতাম নাই। আমরা এই ভাইটারে নিয়ে কি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আপনি আমরা দুশ্চিন্তা মুক্ত করলেন। মাস্টার, মন খুলিয়া কোন আপনি কি চান? মাস্টার সাহেব, হিদিন আপনারা কইছিলাম কিতা চাইন, আপনি কইছিলাম পরে কইবা, ওখন কইলেন কিতা চাইন। মাস্টার, আপনি কিতা চাইন খালি হোকা, আমরা 3 ভাইয়ের মন বহুত বড়, আপনি কি চাইন হন সব দিয়ে দিব। ঠিক আছে, আপনারা সবাই যখন এত করে বলছেন তাহলে বলেই ফেলি। আমি আপনাদের কাছ থেকে আপনাদের বোন নীলাকে চাই। আমার বই নীলারে চাও মানে? আসলে আমি নীলার টিচার না। তে কিটা? আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। ও আমাকে জানিয়ে দেয় আপনাদের সম্মতি ছাড়া ও আমাকে বিয়ে করবে না। তাই আমি এসেছি আপনাদের সবার মন জয় করে আপনাদের সবার সম্মতিতে নীলাকে বিয়ে করতে। বিশ্বাস করেন, আমার খুব ইচ্ছা আমি সিলেটে বিয়ে করব, সিলেটে জামাই হব। ভাইজান বিশ্বাস করেন, আমি নীলাকে অনেক ভালোবাসি, নীলাকে আমার হাতে তুলে দেন। তার আগে আপনি আমারে খন, আপনি নীলারে বিয়া হইরা সিলেটের জামাই হইতেছেন কেনে? আসলে ভাবি, আমি নীলাকে ভালোবাসি, এই জন্য নীলাকে বিয়ে করতে চাই, এটা ঠিক আছে। তাছাড়া আরও একটা কারণ আছে। আমার ছোটবেলা থেকে শখ আমি লন্ডন যাব,
আপনাদের যেহেতু আত্মীয় স্বজন অনেকে লন্ডনে থাকে, তাই নীলাকে বিয়ে করে আমি লন্ডনে চলে যেতে চাই। তোমার কথা শুনলাম এবং বুঝলাম তুমি আমার বোনরে অনেক ভালো পাও এবং তুমি অনেক ভালো পাওয়া। তার সাথে বড় কথা, তুমি আমার পরিবারের অনেক ঝামেলার সমাধান করিয়া দিচ্ছ। তার মানে তুমি যোগ্য পাত্র। তাই আমরা 3 ভাই মিলিয়ে সিদ্ধান্ত নিলাম তোমার হাতে আমরা বোনরে তুলিয়া দিব, আর তুমি সিলেটে বিয়া করবা, সিলেটে জামাই হইবা। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। অবশেষে আমি সিলেটে বিয়ে করতেছি, আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতেছি, আমি লন্ডন যাইতেছি। আকাশ, তুমি আমার বিয়া করতে পারবা ঠিক আছে, কিন্তু তুমি তো লন্ডন যাইতে পারতাই নাই, কিতা? কারণ আমার পরিবারের কেউ লন্ডন থাকে না। এই বাড়িঘর কোনোটাই আমাগর না। আয় হায়, কি বলতেছেন আপনারা এসব? এই বাড়ি ঘর আপনাদের না, তাহলে আপনারা এই বাড়িতে কি করেন? আমি এই বাড়ির হেয়ার টেকার। আর আমি মালি, এর লাগি দেখো না বনবাদ আরো গুড়ি। আর আমি দারোয়ান। আমি এই বাড়ির খামার বেটি। ও আল্লাহ রে, এসব কি বলতেছেন আপনারা? এসব কি সত্যি? অয় যা কর হাসা কর। এই বাড়িকে আমরা না, তো মালিক লন্ডন থাকে, আমরা দেখাশোনা করি। মালিক নাই, তাই আমরা নিজের বাড়ি বলিয়া চালাই দিই। গত কয়েক বছর ধরে সিলেটের অনেক উন্নতি হয়েছে। সেই হিসাব ধরিয়া সিলেটের সবচেয়ে গরিব হরেকটা পরিবার হইলাম আমরা। আল্লাহ, আমি সিলেটি মায়া বিয়া করে লন্ডন যাওয়ার আশায় 12 ঘাটের পানি খাইলাম। ঢাকা শহরে সিলেটি মায়া পড়াইতে গিয়ে কি কি করলাম? বাড়ি ঘর চাইরা সিলেট আইসা পড়ে রইলাম। তারপরে কি পাইলাম? পাইলাম হাতে হারিকেন। বিধি, এই ছিল তোমার প্ল্যান। আকাশ, আমরা সিলেটের সব থেকে গরিব পরিবার। তুমি আমারে বিয়া করলে জীবনও লন্ডন যাইতে পারতে নাই, এর লাগে কি তা তুমি বিয়া ক্যান্সেল করে দিবা? আমারে বিয়া করতে না আকাশ। এই কথা শুনিয়া এই হওয়া এখানে বিয়ে করতো না। ও ওখান ফুটি যাব। টাকার কাছে ফেম ভালোবাসা মইরা যায়। ই ফুয়া টেকা ছাড়া কোনটা বুঝে না। হ্যাঁ নীলা, এই ছেলে যদি লন্ডনে যেতে না পারে তাহলে কোনোদিনও তোরে বিয়ে করবে না। না, আমি বিয়ে করব। আমি সিলেটেই বিয়ে করব এবং নীলাকেই বিয়ে করব। মানুষ তো আসলে এক জীবনে সবকিছু পায় না। আসলে হয়েছে কি, ছোটবেলায় আমি আমার দাদার সাথে একবার সিলেটে এসেছিলাম। সিলেটের হজরত শাহজালাল মাজার, হজরত শাহপরানের মাজার, চা বাগান, সিলেটের মানুষের আতিথেয়তা দেখে বলতে পারেন আমি সিলেটের প্রেমে পড়ে যাই। বড় হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়ে আমি বিয়ে করলে সিলেটে বিয়ে করব। তারপর নীলার সাথে পরিচয়, জানতে পারি নীলা সিলেটে থাকে। তখন থেকে আমি সিলেটে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগি। হ্যাঁ, আমার লন্ডন যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি, তাতে কি হয়েছে? আমার সিলেটের বিয়ে করার স্বপ্ন তো পূরণ হচ্ছে, আমি তাতেই খুশি। আপনারা বিয়ের আয়োজন করেন, আমি নীলাকে বিয়ে করব। বাহ 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 বাহ, তোমার কথা শুনিয়া দিল খুশ হইয়া গেল। আমরা গরিব হইতাম পারি, কিন্তু আমার বোনের বিয়া গরিবই হালে দিতাম নাই, ধুমধাম করিয়া দিব। এই মালিক, 2টা বিয়া একলগে করিয়া লাই। না না ভাই সাহেব, ই কিতা হয়, আগে বইনর বিয়া, এরপরে আমরা। তাই এই মালিক, তাহলে যে ডেকোরেটর খবর দে, বাবুরচির খবর দে, এই মুরাদ, আরে ব্যান্ড পার্টি খবর দে, বিজে পার্টি খবর দে, বিয়ের বাজনা বাজা, বিয়ে।